নমস্কার, রিমস রসইয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো এগ কোরমা বা ডিমের কোরমা। এটা লুচি, রুটি, পরোটা, নান এবং পোলাওয়ের সঙ্গে ভালো লাগে খেতে। আসুন দেখে নিই কীভাবে বানাই। প্রথমে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে 2 চা চামচ ঘি গরম করতে দেব। ঘি গরম হয়ে গেলে তাতে 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে গোলাপি করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন গোলাপি হয়ে ভাজা হয়ে যাবে তখন তাতে 7-8টা কাজু, 10-12 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা দিয়ে দেব। আর দেব 2টো কাঁচা লঙ্কা। এবার সব কিছু ভালোভাবে মিনিট 5 ধরে ভেজে নেব। ভাজা হয়ে গেলে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দেব। তারপর ঠান্ডা হলে একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে 6টা সিদ্ধ করা ডিম নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে ডিমগুলোর গায়ে এইভাবে একটু করে কাট লাগিয়ে দেবো, যাতে মশলাগুলো ডিমের মধ্যে ভালোভাবে ঢোকে। তারপর এতে একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে ভালোভাবে গায়ে মাখিয়ে নেব। এবার ফ্রাইং প্যানে 2 চা চামচ তেল গরম করে ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখবো। তারপর ওই একই ফ্রাইং প্যানে আরও 2 চামচ ঘি গরম করতে দেব। তারপর তাতে 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, একটা ছোটো এলাচ ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে সুন্দর গন্ধ বেরোলে তাতে ওই পেস্ট করা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দেওয়ার পর মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে তাতে 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদমতো নুন দিয়ে দেব। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই দিয়ে দেব। তারপর দইটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আঁচটা আবার মাঝারি করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তারপর তাতে 1/2 কাপ গরম জল দিয়ে দেব। জলটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর তাতে অল্প একটু নুন আর চিনি দিয়ে দেব। গ্রেভিটা ফুটে উঠলে তাতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। তারপর নেড়েচেড়ে একটু গ্রেভির সঙ্গে ডিমগুলো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব। তারপর 1/2 চা চামচ রোস্ট করা কসুরি মেথি আর 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দেব। কসুরি মেথি আর ফ্রেশ ক্রিমটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে সার্ভ করে দেব। এইভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন আমার পেজটি প্লিজ ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।